কেকেআর দলের নতুন ক্যাপ্টেন কে হবে, জয়সওয়াল নাকি রিঙ্কু সিং? এই দুটো প্লেয়ার মধ্যে কোন প্লেয়ারটাকে কেকেআর ক্যাপ্টেন্সি দেবে? কারণ আজিমকে রাহানে রিটায়ার্ড নিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বলতে এখন কেউ নেই। বর্তমানে রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন আছে এবং রিঙ্কু সিং এর একটু চান্স বেশি আছে ক্যাপ্টেন হওয়ার, কিন্তু জয়সওয়ালও চাইছে কলকাতা নাইট রাইডার্স দলে আসতে। জয়সওয়াল বলেছে আমাকে যদি ক্যাপ্টেন্সি দাও তোমরা তাহলে আমি তোমাদের দলে জয়েন করব, এবং সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সও ভাবছে যে জয়সওয়ালের মতো বড় প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো একটা ইন্ডিয়ান প্লেয়ার পাবে এবং ওপেনিংয়ের যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কাছে বেস্ট অপশন হবে জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে। এবং যদি অকশন অথবা কোনো জায়গাতে হার্দিক পান্ডিয়া, জয়সওয়াল অথবা সূর্যকুমার যাদব এদের মতো বড় প্লেয়ারকে না পাও, সেক্ষেত্রে রিঙ্কু সিং এর দিকে যেতে পারো। কারণ রিঙ্কু সিংকে চান্স দিয়েছিল কয়েকটা ম্যাচে 2026 আইপিএলে ক্যাপ্টেন্সি করার জন্য। সেক্ষেত্রে রিঙ্কু সিং দুর্দান্ত মেজাজে ক্যাপ্টেন্সি করতে পারেনি এবং সে ক্যাপ্টেন্সির চক্করে তার ইনিংসগুলো খুব খারাপ খেলেছিল। সেক্ষেত্রে রিঙ্কু সিংকে আমার মনে হয় না যে ক্যাপ্টেন্সি দেবে কলকাতা নাইট রাইডার্স। এবং কলকাতার কাছে বেস্ট অপশন হবে জয়সওয়াল যদি ক্যাপ্টেন্সির জন্য আসতে চায় তাহলে তোমরা তাকে ওর হাতে ক্যাপ্টেন্সি দিয়ে দাও, অধিনায়কত্ব দিয়ে দাও কলকাতা নাইট রাইডার্স দলের। এবং জয়সওয়াল বড় মাপের প্লেয়ার, জয়সওয়াল যদি ওপেনিংয়ে আসে তো একটা ইন্ডিয়ান ওপেনিং পাবে, বিদেশি একটা প্লেয়ার বেঁচে যাবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। 2024 আইপিএলে ওপেনিং পেয়ারটা বেস্ট হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। 2025-26 ওপেনিং পেয়ারটা ঠিক হয়নি, আজিমকে রাহানে একটা স্লট খেয়ে নিয়েছিল। সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স খারাপ গিয়েছে এবং সে 8 নাম্বার 7 নাম্বারে শেষ করেছে টেবিলে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আবারও যদি 2026 আইপিএলে ফিন অ্যারেনের সাথে জয়সওয়াল ওপেনিং করতে আসে, কি দুর্দান্ত মেজাজে শুরু করবে ভাবো, দুই দিক থেকে লাগাতার মারবে। এবং সেই দিক থেকে কলকাতা নাইট রাইডার্স যদি 6 ওভার টিকে যায় দুটো ব্যাটিং তো 100 রান ধরে থাকো চোখ বন্ধ করে, এবং এরা দুটো যদি 10-12 ওভার টিকে যায় তো কলকাতা নাইট রাইডার্সকে একতরফা ম্যাচ জিতিয়ে দেবে। এবং ফিনালেন এমন একটা প্লেয়ার অন সাইডেড ম্যাচ জিতিয়ে দেবে। এবং 2026 আইপিএলেও কয়েকটা ম্যাচ জিতিয়েছে, 3-4টে ম্যাচে, একটাতে 93 রান আছে, একটাতে 100 রানও করেছিল। সেক্ষেত্রে এই দুটো প্লেয়ার বেস্ট হবে ওপেনিংয়ের জন্য এবং কলকাতা নাইট রাইডার্স একটা সুপারস্টার প্লেয়ার পাবে জয়সওয়ালকে। যেমন আঙ্কিশ রঘুবংশী আছে তাদের কাছে সুপারস্টার প্লেয়ার এবং জয়সওয়াল, এই তিনটে টপ 3 যদি থাকে কলকাতা নাইট রাইডার্স চোখ বন্ধ করে চ্যাম্পিয়ন হতে পারে। কারণ আঙ্কিশ রঘুবংশী প্রত্যেকটা ম্যাচে কন্টিনিউসভাবে ম্যাচে ইনিংস খেলে এবং সে রান বানায় প্রত্যেকটা ম্যাচে। কলকাতা নাইট রাইডার্সের বেস্ট অপশন হবে জয়সওয়াল। এবং যদি না পায় ধরো জয়সওয়ালকে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ারকে না পায় তাহলে অবশেষে রিঙ্কু সিংকেও দেওয়া যাবে। কারণ রিঙ্কু সিংও বেস্ট প্লেয়ার এবং বড় মাপের প্লেয়ার। সে ডোমেস্টিক লিগে অনেকে ক্যাপ্টেন্সি করেছে এবং এখন সে দিল্লি ট্রফি আছে সেখানে ভয়েস ক্যাপ্টেন আছে এবং রাজত পাটিদার ক্যাপ্টেন আছে। সেক্ষেত্রে রিঙ্কু সিংকেও ক্যাপ্টেন্সি দেওয়া যায়। রিঙ্কু সিংও খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি আমার মনে হয় করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স কাছে এই দুটোই অপশন আছে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য, অথবা অন্য প্লেয়ারকে অকশন থেকে এনে ক্যাপ্টেন্সি দিতে পারে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে যাও, জয়সওয়াল না রিঙ্কু সিং কোন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া উচিত? এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।